আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটিতে যে মসজিদটি দেখছেন এটি ইসলামের প্রথম মসজিদ, যা এমনটি এক পবিত্র স্থান যেখানে ২ রাকাত নামাজ পড়লে মিলবে উমরার সমান সওয়াব। ইসলামের ইতিহাসে এমন কোনো মসজিদ নেই যা এতটা ফজিলতপূর্ণ। মক্কায় মসজিদুল হারাম, মদিনায় মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসা, এই তিনটির পরেই মসজিদে কুবার নাম। শুধু তাই নয়, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার ভাবুন, সেই মাটিতে প্রথম পাথরটি গেঁথেছিলেন তিনি নিজ হাতে, যার ইতিহাস যা প্রতিটি মুসলমানের হৃদয় স্পর্শ করে। আজকের প্রতিবেদনে থাকছে মসজিদে কুবার তাৎপর্য ও ইতিহাস। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার উপকণ্ঠে কুবায় পৌঁছলেন, তখন সেখানে এই মসজিদটির ভিত্তি স্থাপন করেন। এটি ইসলামের প্রথম মসজিদ। স্থাপনের সাহাবাদের সঙ্গে তিনিও নিজ হাতে কাজ করেছিলেন। মসজিদে কুবার উন্নয়ন এবং পুনর্নির্মাণ কাজও হয়েছে বহুবার। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে উসমানী সুলতান তৃতীয় মাহমুদ পর্যন্ত বহু শাসক মসজিদটি সম্প্রসারণ করেছেন। সর্বশেষ সংস্কার হয় ১৯৮৬ সালে বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের শাসনামলে। সেই সময় পুরো মসজিদে বিশেষ ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়। মসজিদে কুবা হলো ইসলামের প্রথম মসজিদ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কুবা অঞ্চলে নির্মাণ করেন। তিনি এই স্থানে এবং ইবনু হিদম রাদিয়াল্লাহু নামে এক ব্যক্তির খেজুর শুকনো পতিত জমিতে এই মসজিদটি ভিত্তি স্থাপন করেন। এই মসজিদটি মদিনা শহরের কাছে অবস্থিত এবং এর মর্যাদা ও তাৎপর্যের দিক থেকেও এটি ইসলামী ধর্মের বিশেষ স্থান দখল করিয়াছে, যেখানে নামাজ আদায় করলে সোয়াব পাওয়া যায়। হিজরতকালীন নির্মাণ। মক্কা থেকে মদিনায় হিজরতের পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক স্থানে কিছুদিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের প্রথম মসজিদ হিসেবে মসজিদের ভিতরে আমরা নামাজ পড়ি। এই মসজিদটি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কুলসুম ইবনে হিদম রাদিয়াল্লাহু পবিত্র জমিতে। মদিনা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কুবা গ্রামটিতে মসজিদটি স্থাপিত। নবুয়ত লাভের পর এটি ইসলামের প্রথম নির্মিত। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা নামে সুন্দর, মক্কা সুন্দর, মদিনা সুন্দর। আল্লাহু আকবার। সব কিছু আছে।
খালি কথা বলে, কথা বললে তো কথা শুনতে পারবেন না। কথা বলার জন্য অনেক সময় যে কথাগুলো বলতেছি আপনাদের বোঝার জন্য, আপনাদের জানার জন্য, কোথায় গেলে সেই জায়গার বিষয় যদি অবগত না হন তাহলে তো ওই জিনিস শেষ পাবেন না। তারপরে যাবো আমরা মসজিদে কিবলা তাই কোথায় যাবো? মসজিদে কিবলা তাই, অর্থাৎ দুই কিবলার মসজিদ। কয় কিবলার মসজিদ? দুই কিবলার মসজিদ। কিভাবে হলো? আল্লাহ রাসূল নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে। তো আল্লাহ রাসূলের ভিতরে ইচ্ছা ছিল, তামান্না ছিল, আমাদের আল্লাহ রাসূলের কিবলা যদি বাইতুল্লাহ থেকে হতো, বাইতুল একটা ইচ্ছা, একটা বাসনা ভিতরে বিরাজমান ছিল। কখনো প্রকাশ্যে আল্লাহ কাছে বলে নাই যে আল্লাহ আমার কিবলাকে বাইতুল্লাহ দিয়ে করে দেন, বাইতুল্লাহর মায়া ছেড়ে এসে করে কাঁদে, কখনো প্রকাশ্যে বলে নাই। ভিতরে তার তামান্না ছিল জোহর অথবা আসর যেই নামাজে কেরাত আসতে করা হয়, চাঁদাকাটা নামাজ, ওই হাদিসে নবী আসছেন, দুই রাকাত করার পরে আল্লাহ রাসূলের কাছে যে প্রস্তাব পাঠিয়েছে, আমার বন্ধুরা যাও, আমার বন্ধুকে কিবলা পরিবর্তন করতে পারো। দুই রাকাত করেছে বাইতুল আকসাস থেকে এবং বাকি দুই রাকাত করেছে বাইতুল্লাহ থেকে। এই জন্য দুই দিকেই কিবলা কিবলা, দুই দিকেই তাকে কিবলাতে বলা হয়। যাই হোক, এই যে সামনে যে মসজিদে দেখতে পাচ্ছি, এটাই হলো মসজিদে কুবা। দেখেন আপনারা বাম পাশে দেখা যাচ্ছে এটা হলো সাদা মসজিদ। এই মসজিদটি হলো মসজিদে কুবা। তো আমরা গাড়ি পার্কিং করলে আমরা সবাই নামবো, সবাই নেমে গাড়ির নাম্বারটা আমরা মনে রাখবো এবং যাদের এনে মোবাইল রয়েছে তারা মোবাইলটা ছবি তুলে নেবো, যাতে গাড়ি বলতে পারে। এরকম অনেক গাড়ি তো দেখলে কিন্তু অসুবিধা হতে পারে। এই জন্য যখন নামবো নাম্বারটি মনে রাখবো অথবা মোবাইলের মধ্যে ছবি তুলে নেবো। নাম্বারটা তারপর ওদের মোবাইলটি তুলে নেব। আপনারা যারা মহিলারা আছেন, আপনারা বিশেষ করে যারা থাকেন একই রুমে বা এক জায়গায় থাকেন, তারা সবাই একত্রে থাকবেন, তাহলে হারাবেন না। আসলে নতুন জায়গা তো, আপনারা তো কখনো হয়তো আসেন নাই, এই জন্য আমাদের দেরি উল্টাপাল্টা হতে পারে। এখন চাচাদের একসাথে থাকলে কেউ না কেউ সাথে থাকে, হারানোর সম্ভাবনা কম রয়েছে। এই জন্য কেউ আলাদা হয়ে যাবেন না, এলোমাতালি হয়ে যাবেন না, আপনারা একসাথে থাকার চেষ্টা করবেন। যারা যে ক্যামেরায় দিয়ে রয়েছে তারা বিশেষ করে এক পরিবারের যারা আছে, চারজন আমরা শেষ